হ্যাঁ, যাদের ইমিউন স্ট্যাটাস কোভিডে কমে গেছিল কিন্তু ইমিউন স্ট্যাটাস ভালো হয়নি বা বাড়েনি, তাদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই ভয়ের কারণ হতে পারে। এটাতে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের জ্বর হচ্ছে 103 বা 104 ডিগ্রি টেম্পারেচার, স্নিজিং হচ্ছে, কাফ হচ্ছে, গলা একদম কোভিডের সিমটম, গলা ব্যথা হচ্ছে এদের। আর এটা 3 থেকে 6 দিনের মধ্যে এদের বয়ে যাচ্ছে। কিন্তু যাদের সিভিয়ার হচ্ছে, অর্থাৎ যারা ইমিউনোসাপ্রেসড বা যাদের ক্যান্সার থেরাপি, রেনাল ট্রান্সপ্লান্ট থেরাপি, যারা স্টিরয়েড খাচ্ছে, যাদের অটো ইমিউন ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিস আছে, থাইরয়েডাইটিস আছে, তারপরে হচ্ছে যারা সিওপিডি, লাংসে সিওপিডি আছে, যাদের অ্যাজমা আছে, যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, তাদের ক্ষেত্রে হয়তো এটা সিভিয়ার ইলনেসে টার্ন ওভার করতে পারে। সিভিয়ার ইলনেসে টার্ন ওভার যদি করে, সেটা কিন্তু নিউমোনিয়া করছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট নিউমোনিয়া করছে। যদি নিউমোনিয়া হয় আলটিমেটলি, তাহলে পেশেন্টকে ভর্তি হতে হবে, তার অক্সিজেন মাত্রা কমে যাবে এবং তাকে অক্সিজেন থেরাপি করতে হবে কোভিডের মতোই। আচ্ছা, এছাড়া এখনো পর্যন্ত যেগুলো জানা গেছে যে এই ভাইরাসটা এআরডিএস অর্থাৎ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা কোভিডে হতো